হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গুরুত্বপূর্ণ 3টি সেটিং দেখাবো। এই 3টি সেটিংয়ের কারণে আপনারা ডিভিশন 1-এ যেতে পারেন না, গেম প্লে করতে পারেন না ভালো মতন, এবং আপনাদের গেম প্লে ল্যাগ করে, মাঝে মধ্যে বেঁচে যায় গোল দিতে গেলে আপনাদের গেম প্লে ল্যাগ করে। এর কারণও আজকে দেখাবো। চলেন আজকে 3টি গুরুত্বপূর্ণ সেটিং দেখানো যাক। কিন্তু তার আগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। তাহলে চলেন আজকে 3টি গুরুত্বপূর্ণ সেটিং এক এক করে দেখানো যাক। প্রথমেই দেখাবো আপনাদের নামে একটি গুরুত্বপূর্ণ সেটিং। সেই সেটিংটি হলো গ্রাফিক্স। অনেকেই প্লেয়ার গ্রাফিক্স হাই করে রাখেন। প্লেয়ার গ্রাফিক্স হাই করে রাখলে ওই যে আমি একটু আগে বললাম আপনাদের গেম প্লে মাঝে মধ্যে বাজাবাজি করে, এই জন্যই আপনারা হাই করে রাখবেন না। যদি আপনাদের মোবাইল লো কোয়ালিটি হয়ে থাকে তাহলে তো অবশ্যই হাই কোয়ালিটিতে রাখবেন না। তাহলে আপনারা কোনটাতে রাখবেন? তাহলে আপনারা লোয়েসে বা স্ট্যান্ডার্ডে রাখবেন, যাতে আপনাদের গেম প্লে বাজবে না, কোনো ল্যাগ করবে না। কিন্তু হাইতে রাখলে আপনাদের মোবাইল কোয়ালিটি যদি লো হয় তাহলে অনেক বাজাবাজি করবে। এই জন্য স্ট্যান্ডার্ড বা লোয়েসে রাখবেন, এতে করে আপনাদের গেম প্লে অনেক স্মুথ হবে। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং, এটাও এরকমই। আপনারা অনেকে স্টুডিয়ামের গ্রাফিক্সও হাইয়ে রেখে দেন। আপনাদের মোবাইল যদি লো কোয়ালিটি হয় তাহলেও যে আমি বললাম একটু আগে, গেম প্লে বাজবে, ল্যাগ করবে, এই জন্য আপনারা এটাতে রাখবেন না। আপনাদের মোবাইল যদি লোয়েসে হয় তাহলে আপনারা লোয়েসে রাখবেন এবং স্ট্যান্ডার্ডে রাখবেন, হাই কোয়ালিটিতে রাখতে যাবেন না ভুলেও। আর যদি আপনার মোবাইল অনেক ভালো হয় তাহলে আপনারা হাই কোয়ালিটিতে খেলতে পারেন। আর যদি আপনাদের মোবাইল নর্মাল হয় তাহলে আপনারা লোয়েসে বা স্ট্যান্ডার্ডে রাখবেন। এখন আসি 3 নাম্বার সেটিং। অনেকেই আপনারা এটা 30 করে রাখেন। 30 FPS রাখলে আপনাদের গেম প্লে স্মুথ হয় না এবং প্লেয়ার ভালো করে রান নেয় না। তাই আপনারা FPS 60 করে রাখবেন, এতে ভালো করলে প্লেয়ার রান নেয় এবং অনেক অ্যালার্ট থাকে, যাতে করে আপনাদের অপোনেন্টের কাছে বল নিতে অনেক সহজ হয়। এর জন্য FPS এটা 16 করে রাখবেন। 30ও রাখবেন না, 20ও রাখবেন না, 16 করে রাখবেন অবশ্যই। এখন আসি অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংয়ে। গুরুত্বপূর্ণ সেটিংটি হলো আপনারা এটা অনেকে ম্যানুয়ালে দিয়ে খেলেন এবং সেমি অটোতে দিয়ে খেলেন। এটা আপনাদের সবচেয়ে বড় ভুল। কারণ হলো সেমি অটোতে দিয়ে খেললে আপনাদের প্লেয়ার ভালো করে রান নেয় না, দাঁড়ায় থাকে। আর যদি অ্যাসিস্টে দিয়ে খেলেন তাহলে আপনার প্লেয়ার ভালো করে রান নেয়, স্মুথলি খেলে, আপনাদের গেম প্লে হবে একেবারে স্মুথ এবং ক্লিয়ার। তাই আপনারা অ্যাসিস্টে দিয়ে খেলবেন, যাতে করে আপনাদের গেম প্লে পুরো ক্লিয়ার এবং স্মুথ হয়। ম্যানুয়ালও দিবেন না, সেমি অটোতেও দিবেন না, অ্যাসিস্টে দিয়ে খেলবেন। এখন আসি বাটন অপাসিটিতে। এটা আপনারা অনেকে 100-তে দিয়ে খেলেন, 80-তে দিয়ে খেলেন, 60-তে দিয়ে খেলেন, 40-এও খেলেন, অনেকে 20-এও খেলেন। বেশিরভাগ মানুষই 80-100-তে দিয়ে খেলে। আপনারা 80-100-তে দিয়ে খেলবেন না। কারণ হলো 80-100-তে দিলে আপনাদের গোল হ্যান্ডেলটা অনেক বড় হয়ে যায় এবং আপনারা প্লেয়ার দেখতে পান না। এই জন্য আপনাদের বল নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই আপনারা এটা সবসময় 40-এ বা 60-এ দিয়ে খেলবেন, যাতে করে আপনাদের বাটা মিডিয়াম সাইজের থাকবে এবং আপনারা ভালো করে প্লেয়ারও দেখতে পারবেন এবং আপনাদের বল নিয়ন্ত্রণের বাইরে যাবে না। এটা আপনারা 40-এ বা 60-এ দিয়ে খেলবেন। আমি 60-এ দিয়ে খেলি, আপনাদের মন চাইলে খেলতে পারেন। এখন কথা হলো গেমের গুরুত্বপূর্ণ একটি সেটিং নিয়ে, যেটাতে নতুন প্লেয়াররা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকে। ওরা রং, উইক এগুলো দিয়ে খেলে, কিন্তু আপনারা খেলবেন কোনটা দিয়ে জানেন? সঠিক কোনটা? আপনারা সঠিক কোনটা দিয়ে খেলবেন সেটা হলো ডাইনামিক হোয়াইট একটা আছে, এটা আমি দিয়ে খেলি, আর একটা হলো হোয়াইট। এই দুইটা দিয়ে আপনারা খেলবেন, দুইটার থেকে যে কোনো একটা। আর যদি আপনারা লং, হোয়াইট এগুলোতে দিয়ে খেলেন তাহলে আপনাদের প্লেয়ার ভালোভাবে দেখা যায় না এবং অপোনেন্ট গোল দিয়ে দেয়। আজকে আপনাদের গেমের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেটিংগুলো দেখিয়ে দিলাম। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।